31শে জানুয়ারি ছিল পূর্ণিমার রাত। অপূর্ব সুন্দর সাদা নদীর চরে অপূর্ব জ্যোৎস্না পড়ে এক মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক শোভা দেখে আমরা সকলে মিলে একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে চেষ্টা করলাম, কিন্তু কুকুরগুলো কিছুতেই সেই কাজটি করতে দিল না। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ গান গাইছি, সেটা দেখে কুকুরগুলো যে কি ভেবেছিল জানি না, সমানে চিৎকার করলো। যাই হোক, সেই রাতে আর গান গাওয়া হলো না। আমরা একটু ভিডিও তুলে নিয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এরপর পরের দিন সকালে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি সকালে এখন আমরা যাচ্ছি ভুটান ঘুরতে। ভুটানের ফোনসিলিং আজকে আমাদের বেড়ানোর জায়গা। সকলে মিলে খেয়ে দিয়ে সেজে গুজে তৈরি হয়ে পাড়ি দিলাম ভুটানের পথে। সারাটা রাস্তার যে আনন্দ, সেই আনন্দের কিছু কিছু ঝলক রেখে দিলাম এখানে ভবিষ্যতের স্মৃতি হিসাবে। আমরা পৌঁছে গেলাম জয়গাঁও। এই জয়গাঁও থেকেই ভুটানে ঢোকার পারমিট নিতে হয়। এবার আমরা পৌঁছে গেলাম ভুটানে, এবং ভুটানে বর্ডার পার করে অন্য গাড়িতে চেপে আবার আমাদের নিয়ে যাওয়া হলো এই যে ঝুলন্ত ব্রিজ। ভুটানে এটি নতুন হয়েছে ঝুলন্ত ব্রিজ। ধনুকের মতো দেখতে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি হলো গাড়ি চলাচল করবার জন্য, তার পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজটি। এটা হলো তোরসা নদীর উপরে একটি ব্রিজ। সকলে মিলে এই ঝুলন্ত ব্রিজে এপার ওপার করলাম, বেশ অনেকটা সময় কাটালাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কিছু কিছু ভিডিওর গতি বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সময়টা একটু কম লাগে। অপূর্ব সুন্দর এই জায়গাটিকে আমরা যতটা সময় ধরে উপভোগ করেছি, ঠিক ততটা সময় ধরে তো ভিডিও তৈরি করা যায় না, তাই কিছু কিছু ক্ষেত্রে এভাবে ভিডিওটা দিতে হয়েছে। সবাই খুব আনন্দের সঙ্গে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে। প্রথমে সকলে একটু ঘাবড়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি দুলছিল আর অনেক ভিড়ও ছিল। যখন অন্যান্য সকলে সরে গেছে, সেরকম একটি মুহূর্তে আমরা সকলে পরপর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছি। ওই প্রান্ত আসলে ভুটানের একদম ভেতরে। ওই প্রান্ত থেকে আবার আমরা গাড়ি যাবার পথ দিয়ে এ প্রান্তে ফিরে এলাম। আর আমাদের সঙ্গে যারা ছিল সকলেই একই সঙ্গে আসেনি, কেউ কেউ আগে পরে এপার ওপার করছিল। সবাইকে দেখতেও বেশ ভালো লাগছিল এবং প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে দুজন শেষে ধীরে ধীরে এপার ওপার করছে। আসলে অনেক দলবল নিয়ে বেড়াতে গেলে তার একটা আলাদা মজা হয়। কেউ এটা বলছে, কেউ সেটা বলছে, নিজেদের মধ্যে খুনসুটি মজা, এই বেড়ানোর উপরি পাওনা। ঝুলন্ত ব্রিজ দেখে এবার আমরা এলাম ভুটানের একটি মনেস্ট্রি দেখতে। পরপর দুটি মনেস্ট্রি দেখব আমরা। এটি হলো প্রথমটি, খুব সুন্দর জায়গাটা, একদম ভেতর পর্যন্ত ভিডিও তোলা নিষেধ, তো এই পর্যন্তই দেখাতে পারলাম। ভিডিও সবাই দাঁড়াও, তোমরা সবাই সাক্ষাৎকার দাও। কে কোথায় যাচ্ছ? দিদি, আপনারা কি ফরেনে বেড়াতে এসেছেন? ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ফরেনে এসেছি। আমরাও ইন্ডিয়া থেকে প্রথম বিদেশ যাত্রা। আর আপনার? ইন্ডিয়াতে ফিরতে ইচ্ছা করবে। এটা নিশ্চয়ই দ্বিতীয়বার বিদেশ যাত্রা। সাথীদেরও নিশ্চয়ই দ্বিতীয়বার বিদেশ যাত্রা। ছোট ছোট এই খুনসুটি মজার মুহূর্তগুলো এখানে ধরা থাকলো।
এবার আমরা ঢুকছি পরবর্তী আরও একটি মনেস্ট্রিতে। তার আগে টিকিট কাটতে হয়েছে এখানে। এবার আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকছি। এই মনেস্ট্রিটাতে এর আগেও একবার এসেছি আমি একা, তবে এবার সবাইকে নিয়ে এসেছি বলে আনন্দটা একটু অন্যরকম। এখান থেকে দেখ পুরোটা আসবে। ওই যে নদী টদি ঘিরে জায়গাটা। ভেতর থেকে বাইরে থেকে বোঝা যায় না, সুন্দর জায়গাটা। আমরা যখন গেছি তখন মন্দিরের বাইরের অংশটায় সারাইয়ের কাজ হচ্ছিল, দেখাই যাচ্ছে ভিডিওতে। গাছের ফুলগুলো এত সুন্দর ছিল যে সেখানে দাঁড়িয়ে আমরা সকলে মিলে সবাই চলে এসো, ভিডিও তুললাম এবং ফটো তুললাম। ফুল টিম। যাই হোক, খুব সুন্দর সময় কাটিয়ে দুপুরে লাঞ্চ খেয়ে শেষে জয়ন্তীতে ফিরে যাওয়া এবং রাতে আমাদের নিজস্ব সময় কাটানো। অন্যরকম দুদিন পকোড়া হয়েছে, আজকে আলুর চপ আর তার সাথে এক কারি পেঁয়াজ। কেমন লাগছে? কাঁচা লঙ্কা মুড়ি মাখা। কি করছে কিন্তু খেতে ভালোই হয়েছে। কুহুদি সব জামা পরা হয়নি, দুঃখে মুড়ি খাচ্ছে। ভাগ্যিস একটা পুরুলিয়ার মেয়ে এনেছিলাম, নাহলে এই মুড়ি মাখাটা খেতে একদম দেখি ওর মুখটাই দেখানো হয়নি, ওর মুখটাই দেখানো হয়নি কে মেখেছে। মুড়িয়ালিকে মুড়িয়ালি তাকাও এদিকে মুড়িয়ালি। হ্যাঁ না তোমার তো দেখেছি না, এবার আমাকে একটা তুলে দাও, আমি যে খাচ্ছি, যে ছবি তুলে দিল তাকে। নিজেই নিজের দিকে ঘুরিয়ে দাও। দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। এই না মুড়িটা খেতে খেতে দারুণ হয়েছে মুড়ি, ভেবেছিলাম খাবো না চপ, কিন্তু খেয়ে ফেললাম। আচ্ছা আটা কে দেবে? সবাই তো মুড়ি নিয়ে ব্যস্ত। এটা হলো অরিজিনাল মানে মজলিশি খাবার। সেই তার চায়ের কাপ কই? সবাই মিলে চা খাচ্ছি। সবাই লাল সাদা দু রকম চা এসছে। আচ্ছা শিবরাদি কিছু আজকে ওরা একদম দরাজ হাতে চা দিয়েছে। বাহ, চায় চায় গরম চায়। না চাটা সকালেও তাই। দুধ চাটা খুব সুন্দর। ডাক পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে না রে। ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো। ওইখানে রান্না হয় না? ঠিক আছে ঠিক আছে, আর আসতে হবে না, এটুকু দেখলেই হবে। বনান্তী রিসর্টের রান্নাঘর, ওদের খাওয়া দাওয়া খুবই ভালো, তাই সবশেষে একবার ওদের রান্নাঘর ইত্যাদি দেখিয়ে দিলাম। আজকেও আমরা চেষ্টা করলাম রাতের খাবারের পর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে একটা গান গাইতে, কিন্তু কুকুরগুলো আজকেও বাদ সাধল। পাচ্ছে কুকুর চাচায়, সেজন্য আমরা খুব ধীরে ধীরে অন্ধকারের মধ্যে গাইতে থাকলাম। তাতেও মাঝে মধ্যেই কুকুরের ডাক শোনা গেল। যাই হোক, অবশেষে আমরা নিজেদের রুমে ফিরে সেখানে বসে গানটি রেকর্ড করে একটা সুন্দর গানের ভিডিও তৈরি করা হলো ফেসবুকের জন্য। ওই দিক দিয়ে আমাকে সামনে দিয়ে চলে যাবে সামনে। এই পাশে আজ 2রা ফেব্রুয়ারি, আজ বিকেলে আমাদের এনজিপি স্টেশন থেকে বন্দে ভারত, আজকেই ফিরে যাব আমরা কলকাতায়। এই কদিন খুব আনন্দের সঙ্গে সকলে মিলে ছিলাম একসাথে,
এবার আমাদের বাড়ি ফেরত যাওয়ার পালা। সকলে মিলে তৈরি হচ্ছি আমরা। সকাল 8টার মধ্যে স্নান করে তৈরি হয়ে বনান্তী রিসর্টের খাবারের জায়গার সামনে পৌঁছে গেলাম। প্রথমেই এই শিমুল গাছটিকে ভিডিও করে রাখলাম। না জানি কত বছর পুরনো এই শিমুল গাছটি। অসম্ভব সুন্দর ওদের এই শিমুল গাছটি। বনান্তী রিসর্টের কটেজগুলোর সামনেই রয়েছে এই শিমুল গাছটি। শেষবারের মতো একবার সম্পূর্ণ রিসোর্টটিকে সুন্দরভাবে ভিডিও তুলে নিলাম। যারা বনান্তী রিসর্টে আসবেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে জয়ন্তী নদীর সাদা চর। আশপাশটা সত্যিই খুব সুন্দর। শেষ মুহূর্তের স্মৃতি হিসাবে এই ভিডিওটা রাখলাম। ব্রেকফাস্ট করে শেষমেশ আমাদের ঘরে এসে সব কিছু দেখে শুনি এবার আমরা বেরিয়ে পড়ছি এনজিপির উদ্দেশ্যে। একটা গাড়ি বলা হলো, 11 সিটার একটা গাড়িতে করে আমরা 9 জন রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। না, এখানে দাঁড়িয়ে তোলা হোক। আপনাদের জয়ন্তী ঘুরে কেমন লাগলো সবাই একসঙ্গে বলুন। 29 থেকে 2, মাঝখানে 30, 31 এবং 1, এই 3টে দিনের জন্য আমরা জয়ন্তীতে ছিলাম। সত্যি খুব সুন্দর কেটেছে। সব মিলিয়ে এই দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে। জয়ন্তী থেকে এনজিপি যেতে সময় লেগেছে আমাদের প্রায় ঘন্টা 5। প্রায় 9টা নাগাদ বেরিয়ে 1:50 নাগাদ আমরা এনজিপি পৌঁছে গেছি। এবার আমরা সবাই পৌঁছে গেছি। এনজিপি থেকে বন্দে ভারত ছাড়ে দুপুর 2:55। তার আগে আমরা আইআরসিটিসির কাউন্টার থেকে সকলে মিলে দুপুরে লাঞ্চ করেছি এবং ধীরে ধীরে আমাদের ট্রেনে চেপে বসেছি। এই সুন্দর মুহূর্তগুলো সারা জীবনের জন্য এখন আমাদের স্মৃতি হয়ে থাকলো। আশা করি সুদূর ভবিষ্যতে আবারও এমন করে সকলে মিলে বেড়াতে যাব। ততদিন পর্যন্ত রইল আবার নতুন কোনো গন্তব্যের অপেক্ষা।